হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেল রিসেন্ট রিকোয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের খুব সহজ এবং মজার একটা রেসিপি দেখাবো, যেটা আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আমি আপনাদের কোন রেসিপিটা দেখাচ্ছি। আমি আজকে আপনাদের বাটার বান রেসিপিটা দেখাবো। এটা তৈরি করা অসম্ভব সহজ, খেতে অসম্ভব মজা হয়। বিশেষ করে বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে। তাই মনে হলো যে এত সুন্দর এবং সহজ একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই ভিডিওটা তৈরি করলাম। তাহলে চলুন রেসিপিটা দেখে আসি। প্রথমে আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করছি, দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। এর ভিতরে ব্যবহার করছি 1 টেবিল চামচ ইস্ট এবং চিনিটাকে লিকুইড দুধের সঙ্গে খুব ভালো করে একটু মিক্স করতে হবে, যেন এটা খুব ভালো করে অ্যাক্টিভ হয়। আর এটাকে মিক্স করে আলাদা একটু সরিয়ে রাখছি অ্যাক্টিভ হওয়ার জন্য। এখন এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এই রেসিপিতে আপনাদের ময়দাটাই ব্যবহার করতে হবে, আটা দিলে খুব একটা ভালো হয় না, এজন্য ময়দাটাই ব্যবহার করতে হবে। এইখানে সামান্য একটু লবণ এবং 1 টেবিল চামচ ঘি ব্যবহার করছি। এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ব্যবহার করলাম। অবশ্যই এখানে রুম টেম্পারেচারে থাকা ডিম হতে হবে, ফ্রিজের ডিম কোনোভাবেই এখানে ইউজ করা যাবে না। ডিমটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে একটু মিক্স করে আমি যে লিকুইড তৈরি করে রেখেছিলাম সেই লিকুইড থেকে অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। তবে যদি আপনাদের ডো তৈরি করতে যে মনে হয় যে একটু লিকুইড বেশি তৈরি করা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা রেখে দিতে চাইলে রেখে দিতে পারবেন। আর যদি মনে করেন যে রেখে না দিয়ে আমি ব্যবহার করে ফেলবো, সেক্ষেত্রে ব্যবহার করে আপনারা ময়দার পরিমাণটা আরেকটু নিয়ে তারপরে আপনারা একটু শক্ত ডো তৈরি করবেন। এখানে আমি সবটুকু লিকুইড ব্যবহার করেছি, তবে আমার এই ডোটা নরম হয়ে যাওয়াতে আমি আরো হাফ কাপ ময়দা ব্যবহার করলাম। এখন ভিতরে যে বাটারটা তৈরি করব সেই বাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে 100 গ্রাম বাটার আর 2 টেবিল চামচ চিনি দিয়ে হ্যান্ড বিটারের মাধ্যমে এটাকে আমি গলিয়ে নিচ্ছি। আর আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে হ্যান্ড বিটারে আপনাদের 1 থেকে 5 পর্যন্ত স্পিড থাকে, কিন্তু আপনারা অবশ্যই 1 অথবা 2 দিয়ে করবেন। এই ক্রিমটা একদম ফোম না হতে পারে, কারণ ভিতরে ফোম হলে এটা খেতে ভালো লাগবে না। এজন্য আপনাদের এটা ক্রিমি একটা টেক্সচার রাখতে হবে। কিছু সময় বিট করা পরে এখানে আমি 2 টেবিল চামচের মতো লিকুইড ঠান্ডা দুধ ব্যবহার করছি। এটা ফ্রিজে রাখা ঠান্ডা দুধ হতে হবে। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এই বাটারের সঙ্গে গুঁড়া দুধ এবং লিকুইড দুধটাকে খুব ভালো করে একটু মিক্স করতে হবে। আপনারা যদি পরিমাণ বাড়াতে চান, সেই ক্ষেত্রে আপনারা আরো লিকুইড দুধ আরো পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের ক্রিমের পরিমাণটা বেড়ে যাবে। আর আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুহূর্তে যদি আমার এই ভিডিওটা আপনারা কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব, আমার নতুন নতুন ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন বারে চলে যাবে। ঠিক এরকম ভাবে তৈরি করে আপনাদের ফ্রিজে রাখতে হবে। আর এখন আমি আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখেন ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। এটার ভিতরে যে বাবলগুলো তৈরি হয়েছে সেই বাবলগুলোকে খুব ভালো করে একটু চেপে চেপে বের করে নিতে হবে। আর আপনি ঠিক যতটুকু সাইজের বান তৈরি করবেন সেভাবে করে ছোট ছোট করে লেচি তৈরি করবেন। আমি যেহেতু ছোট ছোট বান তৈরি করব, তাই আমি ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি। আপনারা যদি বড় বান তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনারা ডোটা একটু বড় করে কেটে নেবেন। এখন একটা লেচি নিয়ে আমি সুন্দর এক লম্বা দড়ি তৈরি করছি। তৈরি করে সামনের অংশটাকে একটু ফাঁকা রেখে দুটো পেস্ট দিয়ে উপরের অংশটাকে টেনে যখনই আমি নিচে মিলাবো, তখনই এটা একটা
বানের শেপ হয়ে যাবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে জিনিসটা আমি কত সহজভাবে করেছি। এইভাবে করে প্রত্যেকটা বান তৈরি করতে হবে। এবার একটা স্টিলের প্লেটে আমি যেটাতে বান বসাবো সেটাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই বানের উপরে অবশ্যই একটু কুসুম ব্রাশ করে দেবেন, তাহলে উপরে কালারটা খুব সুন্দর আসে। কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, এটা না চাইলে আপনারা নাও দিতে পারেন। এখন আগে থেকে আমি চুলায় একটা হাঁড়ি দিয়ে সেটাকে একটু গরম করে রেখেছিলাম, তার উপরে একটা স্ট্রেনার দিয়ে উপরে এই বানগুলোকে দিয়ে আমি 25 মিনিটের মতো বেক করেছি। আর এটা একদম কমপ্লিট হয়ে গেছে, খুব সফট হয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এখন আমি এটাকে কেটে এর ভিতরে আগে থেকে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি আফসানা নিয়ামুল আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখান থেকে এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।